নমস্কার, আপনারা সকলকে আমার চ্যানেলে স্বাগত। মধ্যরাতের বড় ধামাকা, প্রাইমারি 16,500 পদের যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নোটিশ আজ 15 তারিখ মধ্যরাতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। আমি বলেছিলাম যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্যানেল সেটা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে প্রকাশিত হবে। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক সদ্য সমাপ্ত হয়েছে, আজকে 15 তারিখ। কথা মতোই রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমি ভিডিওর মাধ্যমে এটাও বলেছিলাম যে কোর্ট কেস যেগুলো হয়েছে সেগুলোতে কোথাও কোনো স্টে অর্ডার নেই, সরকার চাইলে রেজাল্ট পাবলিশ করতে পারে। তবে এটা বলেছিলাম যে ভ্যাকেন্সি যে 16,500 আছে, সম্পূর্ণ 16,500 ভ্যাকেন্সিতে প্যানেল প্রকাশ করবে না যেই পিটিশনারদের জন্য যে ভ্যাকেন্সিগুলো থাকার কথা সেই ভ্যাকেন্সিগুলো এই ভ্যাকেন্সি থেকে মধ্যেই ফিল আপ করা হবে, না তাদের জন্য আরও কিছু ভ্যাকেন্সি বাড়িয়ে নিয়োগ করা হবে। কিন্তু এখানে একটি খারাপ খবর আপনাদের জন্য আছে, যে নোটিশটি প্রকাশিত হয়েছে তাতে 16,500 যে ভ্যাকেন্সি ছিল সেখান থেকে কিছু ভ্যাকেন্সিকে কেটে রাখা হয়েছে, যেটা পিটিশনারদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। যেটা আমি ভেবেছিলাম হয়তো পিটিশনারদের জন্য যে ভ্যাকেন্সিটা বরাদ্দ করা হবে সেটা 16,500 সঙ্গে প্লাস করে সেটা করা হবে, অর্থাৎ বর্ধিত ভ্যাকেন্সি করে সেটা সিটটা ফিল আপ করা হবে, কিন্তু সেটা করা হয়নি। অ্যালটেড ভ্যাকেন্সি 16,500 ছিল, সেই 16,500-র মধ্যে পিটিশনারদের জন্য ভ্যাকেন্সিকে কেটে তারপর যে রিমেনিং যে ভ্যাকেন্সিটা আছে সেই রিমেনিং ভ্যাকেন্সিতে উপর আপনাদের মেরিট লিস্টটি প্রকাশিত হবে। যদিও এখন অফিসিয়াল লিঙ্কটি প্রকাশিত হয়নি, নোটিশটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চলুন দেখা যাক সেটি। দেখতেই পাচ্ছেন আজকে প্রকাশিত নোটিশ 15/2/2021। নোটিফিকেশানে উপরের দিকটা যে রিক্রুটমেন্ট যে অর্ডারের বেসিসে বেরিয়েছে, অর্থাৎ 23/12/2020 যে নোটিফিকেশানের ভিত্তিতে এই মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে। তারপরে বলছি এখন মেরিট লিস্টের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, www.wbpe.org। এটা অফিসিয়াল ওয়েবসাইট। এরপর নোটিশটা আপনাদেরকে একটু শেয়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট ইন রেসপেক্ট অফ 15,284 number of vacancy in the post of primary teachers in West Bengal out of the total declared vacancy of 16,500 post, অর্থাৎ 16,500 পোস্টের যেটা অ্যালটেড ভ্যাকেন্সি ছিল, ডিক্লেয়ার করা হয়েছিল, তার মধ্যে থেকে 15,284টি ভ্যাকেন্সির ওপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে। কিপিং 1216 অর্থাৎ 1216 1216 সিট, এই সিটটাকে রেখে দেওয়া হবে। সেটা কিসের জন্য এখানে বলেছে দেখুন, 1216 না যে ভ্যাকেন্সি of the declared vacancy in the post of primary teachers vacant for further recruitment in the continuation of the same recruitment process, অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেই আগামী দিনে যে রিক্রুটমেন্টগুলো হবে এই 16,500 ভ্যাকেন্সির মধ্য থেকে সেগুলোকে ফিল আপ করা হবে। আগামী দিনের রিক্রুটমেন্ট মানে এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেই সেটা অন্তর্ভুক্ত। এখানে পিটিশনারদের কথাটা বলা হচ্ছে। পিটিশনাররা যে বিভিন্ন কোর্ট কেস করে রেখেছেন, তো তাদের রেজাল্ট যদি পজিটিভ হয় তো তাদেরকে তো চাকরি দিতে হবে, তো সেই জন্য 1216 ভ্যাকেন্সি রেখে দেওয়া হয়েছে। এখানে বলেছে দেখুন, তারপরে out of the remaining candidates who had submitted online application but are not included in the above merit list, অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন কিন্তু তাদেরকে এই মেরিট লিস্টের মধ্যে আনা যায়নি বিভিন্ন সমস্যার কারণে। as well as candidate who had submitted their application offline to the order passed by the honorable court, কিছু ক্যান্ডিডেট আছে যারা কোর্টের অর্ডার নিয়ে
অফলাইনে ডকুমেন্ট সাবমিট করেছিল তাদের ক্ষেত্রেও যেহেতু এটা বিচারাধীন বিষয়, তো তাদের কথা মাথায় রেখে এই 1216 ভ্যাকেন্সিকে রেখে দেওয়া হয়েছে। এরপর বলছে দেখুন, ফ্রম অ্যামংস দ্য অফলাইন ক্যান্ডিডেটস 738 নাম্বার অফ ক্যান্ডিডেটস মে কোয়ালিফাইড ইন টেট। এই ধরনের ক্যান্ডিডেটের মধ্যে 738 জন ক্যান্ডিডেট টেট কোয়ালিফাই করেছে যারা অফলাইন ডকুমেন্ট সাবমিট করেছিল। ইফ অ্যাডিশনাল মার্কস আর অ্যাওয়ার্ডেড, হাউএভার since the issue as to whether the judgment date 3 অক্টোবর 2018 অর্থাৎ প্রতিভা মণ্ডলের যে কেসটি হয়েছিল সেই কেসের পরিপ্রেক্ষিতে অ্যান্ড সিমিলার আদার অর্ডার ইন দ্য ভেরিয়াস রিট পিটিশন, অর্থাৎ এই সংক্রান্ত যে সমস্ত রিট পিটিশনগুলো পড়েছিল সেই সবগুলোকে এখানে যোগ করা হয়েছে। মানে তারা এই 1216 যে ভ্যাকেন্সিটি রাখা হচ্ছে তাদের মধ্যে থেকে তাদেরকে নেওয়া হবে। বাট হুএভার আউট অফ দোজ 1216 বা 1216 নাম্বার অফ দ্য অফলাইন ক্যান্ডিডেটস স্কোরিং ইকুয়াল or more marks than the last number candidate in the merit list of his or her medium and categories shall be considered for employment। এরা বলছে এই 1216 যে ভ্যাকেন্সি রাখা হয়েছে তার মধ্যে যদি দেখা যায় ক্যান্ডিডেট সেম মার্ক পেয়েছে, একই মার্কস পেয়ে গেছে মেরিট লিস্টের জন্য, একই মার্কস পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সি তো 1216, তাহলে নেওয়া হবে কাকে? সেক্ষেত্রে তাদের দেখা হবে তাদের মিডিয়াম এবং ক্যাটেগরিজ, এইগুলো দেখে তাদেরকে বিবেচনা করা হবে চাকরির জন্য। ইফ আদারওয়াইজ এলিজিবল ইন টার্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস, যেটা রুলসে বলা আছে। ইট ইজ ফার্দার টু নোটিফাই দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ক্যান্ডিডেটস এগেনস্ট আরমার্ক ক্যাটাগরি ভ্যাকেন্সিস, অর্থাৎ প্যারা টিচার, ইসি, এক্স সার্ভিসম্যান, পিএইচ of their respective mediums and categories, and the panel of the candidates against non-unmarked categories vacancy will be published medium and category wise in the order of the respective merit shortly। অর্থাৎ জেলা ওয়াইজ যে ভ্যাকেন্সি এবং সিলেক্টেড ক্যান্ডিডেট এগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সেক্ষেত্রে দুটো হবে, একটা অ্যালটেড ভ্যাকেন্সি অর্থাৎ যাদেরকে এখন নেওয়া হবে, আর যাদেরকে এখনই নেওয়া হবে না, কোর্ট কেসের উপর তাদের ভাগ্য নির্ধারণ করবে, যে দুটো প্যানেল করা হবে এখানে। নোটিশটা এরকমই মোটামুটি বোঝাচ্ছে, আপনারা নিজেরা একটু দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন নোটিশটা সম্পর্কে। যাক, ভ্যাকেন্সিটা আপনাদের কিছুটা কমলো কোর্ট কেসের জন্য, তবে রেজাল্ট আলটিমেট বের হয়েছে, তো এটা একটা ভালো দিক। আর আপনাদের মধ্যে কারা সিলেক্টেড হয়েছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, এতটুকুই আপনাদের কাছে আশা রইল। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।